এবার আপনাদের দেখাবো বনগাঁর ছবি। সেখানে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, নিজের এলাকাতেই ক্ষোভের মুখে পদ্ম বিধায়ক, স্থানীয়দের ক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ককে গো ব্যাক, জলমগ্ন এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পদ্ম বিধায়ক, যে ছবি আপনারা দেখছেন। 5 বছরের মধ্যে আসা প্রথম এমএলএ চাইনা। পদ্ম বিধায়ক অশোক কীর্তনিয়া নিজের এলাকাতেই ক্ষোভের মুখে, স্থানীয়দের ক্ষোভের মুখে অশোক কীর্তনিয়া। এলাকারই আপনি লোক, আপনি তো এখানকারই, আপনি এই ওয়ার্ডেরই তো লোক। তা 5 বছরের মধ্যে কোনোদিন আপনার মনে পড়লো না যে এই পাশে মাঠে জল হয়েছে? তোমার 5 বছর দেখতে পারোনি? তো আগের বারও জল হয়েছিল। আপনার আমি আসছি, আমি নিজে আসছি 5 বছরে আপনাকে এই প্রথম আমি আসি এখানে, তোমার কথা আমি আসি ভাই, আমি আসি। কোনোদিন তো বন্যা এখানকার কোনো লোক তো দেখতে পারলো না, কোনো লোক দেখতে পারলো না। উত্তর দিয়ে যাবেন তো, আমি আসি। উত্তর দিতে পারবে না, উনার কাছে উত্তর নেই, উত্তর থাকলে তো দেবে। আমি ভোট ভিক্ষা করতে 5 বছরে আপনাকে এই প্রথম আমি আসি এখানে, তোমার কথা আমি আসি ভাই, আমি আসি। কোনোদিন তো বন্যা এখানকার কোনো লোক তো দেখতে পারলো না। প্রত্যেকবার আমি আসি পাড়ার লোক সে জানে, পাড়ার লোক জানে। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, ক্ষোভের মুখে তো বিধায়ক পড়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে আমি আসি, কিন্তু স্থানীয়রা তারা বলছেন এই 5 বছরে তাকে কোথাও দেখা যায়নি। একদমই দেখো উর্মিলা, উত্তর 24 পরগনার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তার নিজের ওয়ার্ড অর্থাৎ বনগাঁ পৌরসভার তিনি যে ওয়ার্ডের বাসিন্দা 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় তিনি আজ যখন এই জলমগ্ন এলাকায় পরিদর্শনে যায় তখনই স্থানীয় সাধারণ মানুষ এবং ওই এলাকার যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছেন তারা রীতিমতন তাকে প্রশ্ন করতে থাকেন যে 2021 সালে বিধানসভাতে জয়ী হওয়ার পরে তিনি কোনোদিনই এই ওয়ার্ডে আসেননি, নিজের ওয়ার্ডে তিনি পরিদর্শন করেননি। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সাধারণ মানুষ পড়েছে, তাদের পাশে দাঁড়াননি এমনই অভিযোগ করেছেন। যদিও সাধারণ মানুষের প্রশ্নের মুখে বিধায়ক জানিয়েছেন যে তিনি এলাকায় আসেন, পরবর্তীতে রীতিমতন বলা যেতে পারে গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং পরবর্তীতে তিনি সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন এবং তিনি অভিযোগ করতে থাকেন। এখানকার যিনি কাউন্সিলর পাপাই রাহা, তার যা চরিত্র সেটা প্রকাশ করছে এখানে দাঁড়িয়ে, কারণ তার বক্তব্য নাকি এমএলএ এখানে আসে না। এমএলএ এখানে 5 বছরে প্রত্যেকটা প্রোগ্রামে এখানে প্রেজেন্ট হই আমি, এটা আমার নিজস্ব ওয়ার্ড। যেহেতু ঝামেলা করার দরকার, ভারতীয় জনতা পার্টি ঝামেলায় বিশ্বাসী না, সময়ে কথা বললে পার্টি যেদিন ক্ষমতা আসবে। আমাদের যে 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড অশোক কীর্তনিয়া নিজের ওয়ার্ড, এই ওয়ার্ডে উনি বসবাস করে। কিন্তু আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনিয়া বিধায়ক হওয়ার পরের থেকে কোনোদিন তার মুখ দেখা যায়নি। এই ঝড় জল বন্যা তুফান এত কিছু গেছে, কোনোদিন আমার মা কাকিমারা, কোনোদিন এলাকার মানুষ কোনোদিন অশোক কীর্তনিয়াকে পাশে পায়নি। আজকে যেহেতু সামনে 26শে ভোট, উনি বসন্তর কোকিলের মতন আবার ভোট ভিক্ষা করতে এসছে। সেখানে সাধারণ মানুষ এতদিন বিধায়ককে না পাওয়ার যে আক্রোশ সেটা ওনার সামনে প্রদর্শন করেছে। আমিও তো এই ওয়ার্ডের বাসিন্দা, তা আমারও প্রশ্ন যে 5 বছর ধরে আপনি কোথায় ছিলেন? বিজেপি নেতাদের গৃহবন্দী হুমকি, তৃণমূল নেতার। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের হেনস্থা, আটক। পরিযায়ীদের আটকে রাখলে বিজেপি নেতাদেরও গৃহবন্দী। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল সভাপতির এই হুমকি, পাল্টা তৃণমূল নেতাকে হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খাঁ। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে, তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব। বাংলা বাঙালি বলে তাদের উপর অত্যাচার মানবো না, আর করতে গেলে ছাড়বো না, এটা বিজেপি মাথায় যাবে। সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো। তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলাদেশি সাজানো হয়, এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি। তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয়, তাহলে এখানের যিনি সাংসদ আছেন, যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন,
তারা তাদের ভোটে জিতে তারা এমএলএ হবেন, তাদের ভোটে জিতে তারা এমপি হবেন, আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, জেলে থাকবে। এটা তো হবে না, এটা তো মানবো না। আগেই বললাম বিজেপি তারাও পাল্টা দিতে ছাড়ছে না। কি বললেন সৌমিত্রকা? তিনি বলছেন অনুব্রত হওয়ার চেষ্টা করো না। অনেক ছোট আছো, এই তো সবে বাচ্চা আছে, নিজের বউ সভাপতি আছে, অনুব্রত হওয়ার চেষ্টা করো না, সামনে 10 বছর পুরো ঝুলে যাবে ভাই। ভালো থেকো, এসব হুমকি দিয়ে লাভ নেই। রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না। নেতা হতে হও, নেতা হও, দল জায়গা দিয়েছে তোমাকে, ঠিক আছে, কিন্তু কোনো মতে গুন্ডা হতে যাও না। গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার। আর এদিকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ, ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা, বিমার টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারের বিরুদ্ধে প্রতিবাদ, মহিলাদের বিক্ষোভ। সেই ছবি দেখছেন আপনারা। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চরাবিদ্যার ঘটনা, যে ছবি আপনারা দেখছেন। 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা, আর তারপর মহিলাদের বিক্ষোভ। অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর চরাবিদ্যা একটি ব্যাংক রয়েছে, যে ব্যাংকে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 266 জন মহিলা যে গ্রুপ রয়েছে, তারা কিন্তু এই ব্যাংকে কিন্তু তাদের টাকা রাখা হয় বা সেখান থেকে টাকা দেওয়া হয়। সেই টাকা থেকে কিন্তু ইন্স্যুরেন্সের টাকা কেটে নিচ্ছে বলে এমনই তারা অভিযোগ। কিন্তু সেই ইন্স্যুরেন্সের কোনো কাগজপত্র তারা পাচ্ছে না এবং তাদের জানানো হয়নি। তাদের না জানিয়ে এই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে যেই ওই যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। এছাড়াও কিন্তু এই ব্যাংকের যে 266টি যে মহিলাদের যে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে এই ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু লোন যখন টাকা দিচ্ছে কিন্তু তাদের জানানো হচ্ছে না, এবং ইচ্ছা মতন তাদের লোনের টাকা ঢুকিয়ে দিয়ে এবং সেখান থেকে সেই টাকা কেটে নিচ্ছে, সেটা কিন্তু তাদের কিন্তু জানানো হয় না। বারবার ব্যাংক ম্যানেজারের কাছে গেলে বইগুলো কিন্তু আপডেট করতে বলা হলে এই বইগুলো কিন্তু তারা কিন্তু আপডেট করছে না এবং বারবার করে ঘোরানো হচ্ছে। 2022 সাল থেকে তাদের কিন্তু এমনই টাকা কেটে নিচ্ছে, কোথাও 10,000, কোথাও 15,000, এই 266টি গোষ্ঠীর টাকা কেটে নিচ্ছে বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। এই গ্রুপের মহিলারা কিন্তু আজকে বদ্ধভাবে আজকে ওই ব্যাংকে আসেন এবং সেখানে কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকেন, কিন্তু তার সদুত্তর দিতে পারেনি। এই ঘটনায় কিন্তু টাকা ব্যাংক থেকে কেটে গেছে 22 সালে। আমরা টাকার জন্য এখানে যখন বই আপডেট করতে এসেছে, আমাদের বই আপডেট করে দেয়নি, আমরা জানতেও পারিনি। বই যতবার আপডেট করতে এসেছে বলেছে মেশিন খারাপ, আমাদের 15,000 টাকা কেটে গেছে। বারবার জানানোর পরে ওরা আমাদের একটা কাগজে সই করে স্ট্যাম্প মারে। এখন সেটা জানাচ্ছে যে ওরা আমাদের জানিয়ে দিয়েছিল টাকাটা দেবো না, কিন্তু কখনোই আমাদের জানাই নিয়ে কথা। অভিযোগটা কার বিরুদ্ধে? ব্যাংকের ম্যানেজার। আপনারা এর আগে কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অনেকবার এখানে অভিযোগ করেছি। আমাদের টাকা দেবে বলেছে, বারবার দেয়নি। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ওরা। আমাদের টাকা ফেরত চাই। আর এদিকে মদ খাওয়ার প্রতিবাদ করায় কোপ, চা বাগানের নিরাপত্তা রক্ষীকে কোপ। আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের ঘটনা, নিরাপত্তা রক্ষীর উপর হামলার অভিযোগে ধৃত 2। রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, নিরাপত্তা রক্ষী, তিনি নিরাপত্তা দেবেন, তারই যদি এরকম ভাবে নিরাপত্তা না থাকে, নিরাপত্তাহীনতায় যদি তিনিই ভোগেন, তাহলে তো কিছু বলার নেই আর। একদমই রুমেলা, দেখা অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। তার কারণ হচ্ছে এর আগেও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে খুন করা হয়েছিল, সে সময় প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়েছিল। তাই একই রকম ঘটনা কিন্তু আলিপুরদুয়ার শহর লাগোয়া যে মাঝের ডাবরি চা বাগান, সেই মাঝের ডাবরি চা বাগানে গতকাল রাতে ঘটেছে। মদ খাওয়ার প্রতিবাদ করায় ওই চা বাগানের যে নিরাপত্তা রক্ষী, যাকে স্থানীয় ভাষায় চৌকিদার বলা হয়, সেই চৌকিদারকে একেবারে চা বাগানে ব্যবহার হয় যে ঝুর্নি, ধারালো অস্ত্র, সেই ঝুর্নি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ওই পেট্রোলিং করার সময়, ডিউটি করার সময় 2 জন ছেলে মার খাচ্ছিল। তাকে অপারেশন করার পর ওরা ওইখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর আইসে আরও পিছন দিক দিয়ে আমার ঝুলি নিয়ে ওই যে মদ খেতে দিলে ওই জন্য বাগানে আমার লেপাট আছে, ওই লেপাটের জন্য আমরা ঝুলি রাখি। ঝুলি মানে কোনো হাতিয়ার রাখি যে মানে আমাদের সুরক্ষার জন্য। তো আর আমার একটা সাইকেল বাসটা গেছে, আমার সাইকেলটা ওখানে ছাইড়ে আমার পার্টনারের সাইকেলে গেলাম, গিয়ে ইতিমধ্যে ওই ছেলেটা পেছন দিকে ঝুলি বাড়ি করে আটক করে